আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য ডিআর প্রস্তুত কিভাবে আইবিএমএস সার্ভারে সরাসরি করবেন, চলুন জেনে নেওয়া যাক সে বিষয়ে। তো কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে সার্চ বারে লিখে দিন IPEMIS। আমি যেহেতু আগে এই সার্ভারে প্রবেশ করেছি সেই কারণে সাজেস্ট করছে এখানে ক্লিক করলে হবে, অথবা এই সার্চ অপশানে লিখে সার্চ করলে হবে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ঠিকানা সেটা এখানে দেখতে পাচ্ছি। এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। আপনার ডিভাইসের স্ক্রিন যদি এমন না দেখায় সেক্ষেত্রে উপরে ডান কোণে রেড মার্কের এর ভিতরে দেখুন 3 ডটস আছে। এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে ডেস্কটপ সাইট যে অপশান আছে সেটাতে একটি টিক মার্ক দিয়ে দেবেন। আমি কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছি। কাজটি আপনি আপনার মোবাইল এবং ল্যাপটপ দুই ধরনের ডিভাইস দিয়ে করতে পারবেন। এখন আমি যদি একটু বড় করে দেখাই, এখানে আপনার IPEMIS প্রদত্ত যে মোবাইল নম্বর সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। মোবাইল নম্বর পাসওয়ার্ড দেওয়ার পরে এটা নীল হয়ে যাবে, তখন এই সাইন ইন অপশানে ক্লিক করলেই আপনি IPEMIS যে সার্ভার সেখানে লগ ইন করতে পারবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি ডিআর প্রস্তুতের কাজ করতে পারবেন। তো আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড হতে হবে। আমি লগ ইন করেছি। এখন যদি একটু বড় করে দেখাই, প্রথমেই দেখুন লাল কালিতে লেখা আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য পরীক্ষার্থীদের ডিআর প্রস্তুত শুরু হয়েছে। পরীক্ষার্থীদের তালিকা অর্থাৎ ডিআর প্রস্তুত করতে এই লিঙ্কে যান। এই যে নীল কালিতে লেখা এই লিঙ্কের উপর ক্লিক করলেও কিন্তু আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। আরও আরেকভাবে প্রবেশ করা যায়, আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। রেড মার্ক এরিয়ার ভিতরে বাম পাশে উপরে দেখুন 3 লাইন্স আছে। এই 3 লাইন্সে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে স্ক্রল করে আমি নিচের দিকে গেলাম। নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখুন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত অপশন সেটা এখানে দেখতে পাচ্ছি, পরীক্ষার্থীদের তালিকা অর্থাৎ ডিআর প্রস্তুত, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি যদি একটু বড় করে দেখাই, এখানে দেখুন দ্রষ্টব্য দিয়ে আছে, এটা একটু পড়ে নেবেন। বিদ্যালয়ের তথ্য সঠিক না হলে বিদ্যালয়ের তথ্য আপডেট করতে হবে। এই যে শিক্ষার্থীর সারাংশ সঠিক না হলে শিক্ষার্থীর সারাংশ যে অংশ আছে এই যে নিচে লেখা আছে দেখুন শিক্ষার্থীর সারাংশ আপডেট করুন। তারপরে দেখুন আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য কিন্তু এখানে দিয়ে আছে, এগুলো একটু দেখে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই চেকলিস্টে একটি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন এগিয়ে যান। এই এগিয়ে যান অপশনে একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন পরীক্ষার্থী যোগ করুন অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে তালিকা প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের জন্য যে নির্ধারিত ফর্ম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে ছবি, এখানে স্বাক্ষর। জেনে রাখা ভালো, আপনি আগেই আপনার স্কুলের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরা অবস্থায় আপনার শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর আপনার ডিভাইসে রেখে দেবেন, তাহলে কিন্তু কাজটি করতে সহজ হবে। এরপরে যদি আমি এই ফর্মটি একটু বড় করে দেখাই আপনাদের, এই যে প্রথমে আছে দেখুন ইংরেজিতে নাম, এখানে ইংরেজিতে সঠিকভাবে জন্ম নিবন্ধন অনুযায়ী নাম লিখে দেবেন। তারপরে বাংলায় নাম, তারপরে ছাত্র কিনা এখানে লিখতে হবে না, এখানে ড্রপ ডাউন কিতে ক্লিক করলে কিন্তু আপনি অপশানটি পেয়ে যাবেন। ছাত্র হলে ছাত্রতে
টিক মার্ক দিয়ে দেবেন, 4টি হলে 4টিতে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে যে অপশন আছে পিতার নাম, পিতার নাম এখানে পিতার এনআইডি অনুযায়ী পিতার নাম লিখে দেবেন, এখানে মাতার নাম একইভাবে মাতার এনআইডি অনুযায়ী নাম লিখে দেবেন, এখানে শিক্ষার্থীর জন্ম তারিখ। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, অথবা এখানে সরাসরি লিখে দিতে পারেন। আমি এই অপশনটিতে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানে ক্লিক করলে কমে যাবে, এখানে ক্লিক করলে বেড়ে যাবে সাল। আপনি আপনারটা ক্লিক করে দেখুন, আমি বাম পাশে ক্লিক করছি কমে যাচ্ছে, ডান পাশে ক্লিক করলাম বেড়ে যাচ্ছে। সাল নির্বাচন করার পরে এই যে একইভাবে এখানে মাস দেখাচ্ছে, এই পাশে ক্লিক করলে মাস কমা বাড়া হবে, বাম পাশে কমে যাবে, ডান পাশে বেড়ে যাবে। অর্থাৎ বাম পাশে ক্লিক করলে মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারির দিকে যাবে, আর ডান দিকে ক্লিক করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের দিকে যাবে। তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে মাসটি আছে সেটা নির্বাচন করে দিতে পারবেন। সে মাসের উপর ক্লিক করলে আমরা এখানে তারিখ পেয়ে যাব, এই যে ওই মাসের যে তারিখগুলো আছে এখানে পেয়ে যাব, এটার উপর ক্লিক করলে হবে। অথবা আপনি এখানে আগে আমি বলেছি সরাসরি কিন্তু ক্লিক করে লিখে দিতে পারবেন। জন্ম তারিখ লেখার পরে দেখুন স্থায়ী ঠিকানা আছে, এই যে স্থায়ী ঠিকানা, এটা বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী সব কিছু তথ্য দিতে হবে। তারপরে ধর্ম একইভাবে ড্রপ ডাউন কিতে ক্লিক করে নির্বাচন করা যাবে। তারপরে মাধ্যম, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, এখানে ড্রপ ডাউন কিতে ক্লিক করলে পাওয়া যাবে। তারপরে এখানে প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকার আলোকে সেটা দিয়ে দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন কিনা ড্রপ ডাউন কিতে ক্লিক করলে পাওয়া যাবে। তারপরে উপবৃত্তি সুবিধাভোগী কিনা এই ড্রপ ডাউন কিতে ক্লিক করলে পাওয়া যাবে। তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে ছবি, আমি একটু যদি বড় করে দেখাই, এখানে দেখুন ছবি আপলোড করুন, এই নীল অংশের উপরে ক্লিক করলেই ছবি দেওয়ার অপশন পেয়ে যাবেন, এবং ওই ছবির উপরে ক্লিক করলে ছবি এখানে চলে আসবে। একইভাবে এই যে এখানে স্বাক্ষরের ছবি আপলোড করুন, স্বাক্ষরের এই অপশনটিতে ক্লিক করলে আপনার ডিভাইসে যেখানে ছবি থাকে, স্বাক্ষরের ছবি রেখেছেন সেখানে নিয়ে যাবে। আপনি ওই স্বাক্ষরের ছবির উপর ক্লিক করলে এখানে স্বাক্ষর চলে আসবে। আসার পরে আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই পাশে দেখুন এই সাবমিট করুন অপশনটি তখন নীল হয়ে যাবে। এই সাবমিট করুন অপশনে ক্লিক করলেই উক্ত শিক্ষার্থীর তথ্য সফলভাবে এখানে যুক্ত হয়ে যাবে। আর যদি মনে করেন কোনো কারণে আপনি তথ্যটি মুছে ফেলতে চান, সেক্ষেত্রে বাতিল করুন অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আশা করছি সবাই সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।